আমি একটারটা বলতে চাই আর একটারটা বলতে চাই না। ওটা আরো ঘনিষ্ঠ মানে জঘন্য। জঘন্য যেটা আছে ওটার কথা আমি বলতে চাচ্ছি না। আমাদের পাশের বাড়ি ওনারা থাইল্যান্ড থাকে। এটা হচ্ছে কিডনি দিয়ে ব্যবসা। কিডনি দিয়ে অনেকের সাথে ব্যবসা করে। মানে ব্যবসা কি প্রেম করে। যে আমি আমার স্বামীরে কিডনি দিছি। সে থাইল্যান্ড থেকে আসছে, এসে ফল-টল নিয়ে আসছে। "আপনি কিডনি দিছেন?" আমি বলছি, "হ্যাঁ, আমার ওয়াইফ কিডনি দিছে।" আমি চিনি কোনোদিন উনারে দেখি নাই, চিনি। যেহেতু পাশের বাড়ি, উনি অনেকদিন ধরে থাইল্যান্ডে থাকে। তো উনি ফল-টল নিয়ে আসছে। আমি বলছি, "হ্যাঁ, আমার ওয়াইফের জন্য দোয়া করবেন। ও একজন ভালো মনের মানুষ, না হলে তো কিডনি দিত না।" কয়, "হ্যাঁ, আমি তার জন্যই দেখতে আসছি।" তার ঠিক হয়তো ৬ মাস পরে তার বউর সাথে এমনই রাগারাগি হয়েছে যে বউ দেশে এসে আমাকে বলতেছে এবং তার ফুফাতো ভাই অনেক মেসেজ পাঠাচ্ছে যে এইসব কি তার ওই যে সেই ছেলের সাথে যে আসছিল তার সাথে এমনই ঘনিষ্ঠ হয়েছে যে তার বউ ছেড়ে দিয়ে টুনিকে বিয়ে করবে। সে এখানকার প্রভাবশালী একজন। তার অনেক জমিজমা আছে, বাড়ি আছে এবং আমাদের বাড়ির সাথে একবারে। এখন ও আমাকে জেল খাটালো। আমি একজন কিডনি অসুস্থ মানুষ, কিডনির রুগী। আমাকে জেল খাটালো। আমাকে এই জেল খাটার কারণে আমি অসুস্থ হয়ে গেলাম। তো সে শুধু পরকীয়ার কারণে এসব করছে এবং আমার বাড়ি নিয়েও সে টানাটানি করতেছে। এজন্য আমি সবার কাছে বিচার চাই যে এটার একটা সুস্থ বিচার হোক। সবাই এসে দেখেন, আশেপাশের মানুষকে জিজ্ঞেস করেন যে সত্যটা কি? সে যেগুলো আমার নামে ব্লেম করছে যে আমি নাকি বিয়ে করছি। আমি তো কিডনি রোগী। আমি আরেকটা বিয়ে করছি, আমার একটা গার্লফ্রেন্ড আছে। এগুলা এতই মানে জঘন্য কথা আমার জন্যে যে একটা কিডনির আমার বউকে আমি রাখতে পারি না। আমার বউ হচ্ছে পরকীয়া করে। একটা না ৩ টা করছে অপারেশনের পরে। আর সেই রোগী ব্যক্তি নাকি আরেকটা বিয়ে করছে আরেকটা মানে এত জঘন্য মিথ্যা কথা। আবার আমি নাকি বাড়ি থেকে তাকে বের করে দিছি। আপনি এই বাসার ভাড়াটিয়া যারা আছে, আমি তো থাকি না। আমি এখনো থাকি না। আমার বাড়িতে এখনো উঠতে পারি না। আমার নিজের বাড়ি এটা। আমি এখন উঠতে পারি নাই। ভাড়াটিয়ারা জিজ্ঞেস করেন যে কবে কে এই ৩ মাসের ভাড়া উঠাইছে? তাকে তো আমি বের করে দিছি। কে এই ৩ মাসের এই যে ৳২,০০,০০০ ভাড়া উঠাইলো? আমি ওষুধ খেতে পারছি না অথচ ভাড়া উঠায় নিয়ে গেছে। তো আমি সুস্থ এটার বিচার চাই। আমার নামে অনেক কিছু অপপ্রচার করছে। এটার জন্য আমি সবার কাছে বিচার চাই আপনাদের কাছে। আমি কিছু করলাম না। তারা শুধু তাদের পরকীয়াটা ঢাকার জন্য এবং এই বিল্ডিংটা কিভাবে হজম করবে সেই কারণে। কারণ আমার তো আর কেউ নাই। ওদের অনেক কিছু আছে, অনেক আত্মীয়স্বজন আছে। আমি একমাত্র ব্যক্তি আমি এই এলাকায়। এছাড়া আমার আর কেউ নাই। আমার মারে ডাস্টবিনে মানে ময়লার ডাস্টবিন না, এটা স্টোরে ফেলে দিয়ে আসছে আমার বুড়া মারে। আমার ছোট ভাইরে ১ম এ ভাগিয়ে দিছে এখান থেকে। আমি একা থাকি এই বাড়িতে। এখন আমাকে একা মাইনাস করার জন্য ওরা অনেক চেষ্টা করছে ওর বোন। আমার স্ত্রী হ্যাঁ, তখন ও বলছে যে, "কিডনি আমি দিতে পারি, আমাকে বাড়িটা লিখে দিও।" তো আমি বলছি, "ঠিক আছে। আমি বাড়িটা পরে হলেও তোমাকে দিতাম।" যে এটা হয়তো আমার একটা ছেলে আছে। সে ছেলের ওয়াইফ এসে হয়তো তোমাকে বুড়া বয়সে নাও দেখতে পারে। এই কারণে আমি পরে দিতাম। কিন্তু সে যেহেতু সে আগেই চেয়েছে আমি তাকে দিয়ে দিছি। এবং তারপরে সে কিডনি দিছে এবং এই কিডনি দেওয়ার ভিতরে কোনো ঝামেলা হয়নি বা বাড়ি দেওয়ার ভিতরে কোনো ঝামেলা ঝরঝায় তখন আমাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো ছিল। ১ম এ আমি যখন বিদেশ থেকে আসি আমাদের বিয়ে হয় ২০০৬ সালে। ৬ সালে বিয়ে হওয়ার পরে বিয়ে হইছে আমরা কাউকে কেউ দেখিনি। এভাবে বিয়ে হইছে দেখাদেখির পরে আরকি। আংটি নিয়ে গিয়ে বিয়ে হইছে। বেশ সুন্দর বিয়ে হইছে পরে আমাদের বাচ্চা আসছে একটা ছেলে বাচ্চা। আমরা বেশ অনেক ভালো ছিলাম, হ্যাপি ছিলাম। তো এই বাড়ি করছি অ্যাকচুয়ালি আমি যখন বাইরে ছিলাম তখন থেকে। তখন আমার দুলাভাই পিএটিসির চাকরি করত। আমি টাকা পাঠাতাম। তখন জমি কিনছে, বাড়ি করছে এলাকায়। এখানে ছিল না বাড়িটা ওই পাশে ছিল। তো তখন বেশ ভালোই ছিলাম। তারপরে আস্তে, আস্তে আমি তখন এসে এখানে ব্যবসা করতাম আমি। নাবানা গ্রুপ ছিল এখানে গার্মেন্টস। ওখানে ব্যবসা করতাম। নাবানা যখন ৯ বছর চলছে, ৯ বছর পরে বন্ধ হইছে পরে আবার উইন্টারে ব্যবসা করছি। তো ততদিন ভালো ছিল। তার ভিতরে একদিনকে হয়তো আমার বিয়ের ৬ বছর বা ৫ বছর আমার ঠিক ডেটগুলা মনে নাই। আমার কিডনি রোগ ধরা পড়ে। ধরা পড়ার পরে আমি ট্রিটমেন্ট করি বাংলাদেশে। তো আমরা সন্তুষ্ট না। পরে আমরা ইন্ডিয়া গেলাম। ইন্ডিয়া যেয়ে মাদ্রাসে সিএমসি মেডিকেলে গিয়ে ওখানে ট্রিটমেন্ট করার পরে উনারা ৩ মাস ৬ মাসের ওষুধ দিয়ে দিত। যে এভাবে চলতে থাকো এবং ভালো মতো চলো। এইভাবে আমি যাতায়াতে পরে প্রায় ৯ বছর পরে উনি দেখে যে ক্রিয়েটিন হঠাৎ বেড়ে গেছে। এখন অপারেশন লাগবে। তখন আরকি এইসব কথাবার্তা হয়েছে যে কিভাবে অপারেশন হবে। তো ১ম এ অ্যা যেমন ওই বাড়ির কথা তো বললাম যে বাড়ি দিয়েছি, তারপরে উনি কিডনি দিছে। তারপরে কিডনির বিষয়টা যে আমার ভাই দিতে চেয়েছে, ভাইয়ের এই গ্রুপ মিলেনি। আমার বোন এসে বলছে, "আমি আছি ভাই।" কিন্তু আমার বোনকে আমার দুলাভাই দিতে দেয়নি। আমার ভাগ্নিরা ফোন করে বলছে যে, আব্বা ভাঙচুর করছে, এটা দিবে না।" আমাদের ঘটনা হচ্ছে আসার পরে ১ বছর হয়তো, ১ বছর পরের থেকে আমার ওয়াইফের দেখি অনেকটা চেঞ্জ দেখা যায়। সে মোবাইল চালানো এতটাই বাড়িয়ে দিল
টিকটক করা শুরু করলো। আর টিকটক করলে জানেন যে মেয়েরা অনেক ওটার ভিতর ঢুকে যায়। টিকটক করতে, করতে বিভিন্ন জনের সাথে তার সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে আমার কাছে ধরা খায়। ধরা খাওয়ার পরে মানে সে কোনো রকম সরি বা দুঃখিত এই ধরনের কোনো কথা বলে না। চুপ করে থাকে। আবারও এই ধরনের খুব ঘনিষ্ঠভাবে একজনের সাথে হয়। তারপরেও মানে খুবই ঘনিষ্ঠ মানে একজনের বউই চলে গেছে। তারা এসে আমাকে এসব বলছে। আমি বাধ্য হয়ে বলছি, "দেখেন আমার ওয়াইফের লজ্জা নাই। আপনারা যেটা মনে করেন এটা করেন।" মানে বিরক্ত হয়ে গেছি আমি এই অবস্থায়।